মুখ খুলে তাদের কথাগুলো বলতে পারে না। আজকের যে ঘটনাটা ঘটেছে আমরা তীব্র আইএসএফের পক্ষ থেকে নিন্দা জানাই, কিন্তু প্রকৃত দোষীদেরকে যারা এর মধ্যে জড়িয়ে আছে তাদেরকে সকল টোটাল ওই অঞ্চলে যত সমাজ বিরোধী আছে তাদেরকে আমরা অ্যারেস্ট দেখতে চাই। যদি না হয় এটা, তাহলে আগামী 26-এর বিধানসভায় যদি ওরা ছাড়া থাকে তাহলে কিন্তু আইএসএফ ভোট করার আগে কিন্তু চোখে চোখ রেখে বুঝে নেবে আইনের মাধ্যমে যেই সমাজ বিরোধীরা কী করে সমাজে ঘুরে বেড়ায়। দেখলাম আমার এই যে ডান দিকে এই যে খালাটা দেখা যাচ্ছে, এই খালায় বোমটা ফিট করেছে পুলিশ। ওইখান থেকে একটা লোহার একটা মানে সিট পেয়েছে, তাতে নাটবল্টু সিস্টেম করা। বলছি কি এই যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, কে বা কারা ঘটিয়েছে কি নাম দেন? এর আগে একবার আমার বাড়িতে বোমাবাজি করেছিল এবং তারা প্রমাণ হয়ে গেছে, তারা স্বীকারও করেছে এবং স্বীকার করার পরে তারা ভুল স্বীকার করেছে। আমাদের যারা নেতৃত্ব প্রধানের সামনে যে আজ জীবন এরকম করবো না, আমাদের একবার রেয়াই দেওয়া। বলছি এই যে যারা এই যে বারবার একের পর এক বারবার যারা বিস্ফোরণ করে তারা কোন দল কি? তারা তো বিরোধী দল করে। কি কোন দল? আইএসএফ, কংগ্রেস, তৃণমূলের এগনেস্টে তো সব দল। বলছি এই যে আপনারা এই যে বিষয় কি থানায় অভিযোগ করেছিলেন? থানায় অভিযোগ বলতে থানার পুলিশ এসেছিল, আমার যতটুকু বলার বলেছি, আমার গাড়ি নিয়ে গেছে, 9টার সময় লিখিত কমপ্লেন করবো। আপনি কি জানছেন যারা দোষী তারা শাস্তি পাবে? হ্যাঁ, এই একটা ঘটনা নয়, আমার বাড়ি বোমাবাজি করেছে, জাকির পাইকের তার বাড়ি বোমাবাজি করেছে, জাহাঙ্গীরের দোকানে ওই রকম টাইম বোম ফিট করে দিয়েছিল, আমাদের সদস্যর বাথরুমে বোমাবাজি করেছে, আজকের আমার দোকানের গাড়িতে বোমাবাজি করেছে। একই লোকেরাই করছে। আমরা চাইছি গ্রামের মানুষ সব এক জায়গায় হয়েছে, যে যারা করেছে তাদের খুঁজে বার করতেই হবে। আপনার নাম? আমার নাম কুতুবুদ্দিন পাইক, গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি, বর্তমান সামনামণি বুথ সভাপতি। হওয়ার কথা ছিল, কেন প্রতিনিয়ত এই দক্ষিণ গাজীপুরকে আমরা পুলিশের নজরে রেখেছিলাম। যেখানে সন্ত্রাস হয়, এখানে বুথ দখল হয়, এখানে বোমাবাজি হয়, এখানে মানুষ খুন করা হয়। কিন্তু আজকের আমাদের কথাটা সত্য হলো, সামনে বিধানসভা 26-এর বিধানসভা ইলেকশন আছে, ওরা যেই বোমা মজুত করছিল এটা তার প্রমাণ যে আগামী 26-এর ইলেকশনে এরা ভোট করতে দিত না। শুধু এটা দক্ষিণ গাজীপুরের ক্ষেত্রে নয়, সারা রাজ্য জুড়ে এই ঘটনাটা ঘটবে। আজকে পুলিশ কোথায়? আমরা পুলিশকে বারবার একটা কথা বলেছি যে এইগুলো হচ্ছে, নেতাদেরকে দেখুন, যারা এই সমস্ত সমাজ বিরোধী তাদেরকে আপনারা দেখুন, কিন্তু আজকে দেখছেন। আজকে দেখুন সেই কুতুবুদ্দিন পাইকের বাড়িতে আজকের বিস্ফোরণ ঘটে গেল, তাকে পুলিশ গাড়ি করে তুলে নিয়ে চলে গেল। এরপরে যদি প্রশাসন হাত গুটিয়ে বসে থাকে তাহলে কিন্তু আইএসএফ কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবে না। আমরা প্রতিনিয়ত বলেছি ওখানে সন্ত্রাস হয়, ওখানে বুথ দখল করা হয়, ওখানে বোমাবাজি হয়, তারপরেও প্রশাসনের কাছে প্রশাসন ভ্রুক্ষেপ করে না, কোনো গুরুত্ব দেয় না। কিন্তু আজকের ডেটে যে ঘটনাটা ঘটে গেছে, আজকের সরকার কি সাফাই দেবে? আজকের তৃণমূলের সরকার, রাজ্য সরকার মমতা ব্যানার্জি কি সাফাই দেবে? তৃণমূলের নেতারা কি সাফাই দেবে? আমরা দেখতে চাই। যদি এর বৃহৎ একটা ব্যবস্থা না হয় তাহলে কিন্তু আগামী দিনে কুলপিয়ে কিন্তু বিশাল আন্দোলন হবে, বৃহত্তম আন্দোলন কিন্তু আমরা করতে বাধ্য হব। কারণ দীর্ঘদিন ধরে ওই গাজীপুর জিপিতে সেখানে আপনার বিস্ফোরণ হয়, মার্ডার হয়, সমাজ বিরোধী কাজ ওখানে প্রতিনিয়ত হচ্ছে। মানুষ মুখ খুলতে পারে না, মানুষ মুখ খুলে তাদের কথাগুলো বলতে পারে না। আজকের যে ঘটনাটা ঘটেছে আমরা তীব্র আইএসএফের পক্ষ থেকে নিন্দা জানাই, কিন্তু প্রকৃত দোষীদেরকে যারা এর মধ্যে জড়িয়ে আছে তাদেরকে সকল টোটাল ওই অঞ্চলে যত সমাজ বিরোধী আছে তাদেরকে আমরা অ্যারেস্ট দেখতে চাই। যদি না হয় এটা, তাহলে আগামী 26-এর বিধানসভায় যদি ওরা ছাড়া থাকে তাহলে কিন্তু আইএসএফ ভোট করার আগে কিন্তু চোখে চোখ রেখে বুঝে নেবে আইনের মাধ্যমে যেই সমাজ বিরোধীরা কী করে সমাজে ঘুরে বেড়ায়। এবং আইএসএফ রেডি আছে, আমরা প্রতিবাদে নামছি। আমরা দেখব প্রশাসন এটাকে নিয়ে কিভাবে পদক্ষেপ নেয়। আজকে যদি বিরোধীদের এটা ঘটনাটা ঘটতো, আজকে এরকম কোনো যদি শাসক দলের পক্ষ থেকে যদি কোনো বোম নিয়ে বিরোধীদের বাড়িতে রেখে দেয়, যেমন আমরা অনেক দেখেছি, যদি রেখে দিত তাদেরকে তুলে নিয়ে কী অবস্থা করতো। আজকের প্রশাসনের ভূমিকাটা আমরা দেখতে চাই। যদি প্রশাসনের ভূমিকা যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু কিভাবে কাজ করাতে হয় প্রশাসনকে আমরা দেখিয়ে দেব। আমি বাহাউদ্দিন মোল্লা, দক্ষিণ 24 পরগনা জেলা সহ সম্পাদক আইএসএফ। কুলপির সামনামণিতে রাত্রেবেলা তৃণমূলের যিনি বুথ সভাপতি রয়েছে তার বাড়িতে একটা বোমাবাজি করার অভিযোগ উঠছে। তার যে বাড়ির ঘর ছিল সেই ঘর সমেত সমস্ত কিছু উড়ে গেছে। অভিযোগ হচ্ছে আইএসএফের দিকে আঙুল তুলেছে, আইএসএফ কংগ্রেসের দিকে। কী বলবেন?
দেখুন, এই আইএসএফ বোমা গুলি বারুদ এর রাজনীতি করে না। এটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কারণ তৃণমূলের এই যে বিভিন্ন প্রকল্প থেকে টাকা তোলা, কাটমানি তোলা, চুরি করা, এটা নিয়ে ওদের মধ্যে 2-3টে গ্রুপ হয়ে আছে কুলপির মধ্যে। গ্রুপ বলতে ধরুন রহিম মাস্টার সুপ্রিয় একটা গ্রুপ, এমএলএ যোগরঞ্জন হালদার একটা গ্রুপ। তো এদের কোন গ্রুপ ক্ষমতা ভোগ করবে, কোন গ্রুপ চুরি করবে, সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ওদের মধ্যে এই বোমাবাজি হয়েছে, এই মারপিটটা হয়েছে। এখানে আইএসএফ কোনোভাবে জড়িত নয়। আইএসএফ এই নোংরা রাজনীতি পছন্দ করে না। আইএসএফ নতুন সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসছে। দাদা, বলা হচ্ছে বুথ সভাপতির পক্ষ থেকে এর আগেও নাকি একাধিকবার করা হয়েছিল, তখনও নাকি ওই অঞ্চলের আইএসএফ বা কংগ্রেস নেতৃত্ব করেছিল, এরকম একটা অভিযোগ পেলাম। শোনেন, ওদের পায়ের তলায় মাটি নেই। ওরা আইএসএফকে কালিমালিপ্ত করার জন্য বারবার আইএসএফের উপরে দোষারোপ করছে। আলটিমেট এর আগেও যেটা হয়েছে, বারংবার ওই ছামনামণিতে ঘটনা ঘটছে। এর আগে আপনারা দেখেছেন ওই আশেপাশে দৌলতাপুরে মারারও হয়েছে, সেসব তৃণমূলের লোক। তো ন্যাচারালি আইএসএফে এইসব নোংরা রাজনীতি পরে করে না। আর আমার দলের যিনি বিধায়ক, তাঁর স্ট্রিক্ট নির্দেশ যে আইএসএফ স্বচ্ছ রাজনীতি করবে, স্বচ্ছ রাজনীতি উপহার দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসছে। এটা সম্পূর্ণ ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এখানে কোনোভাবে আইএসএফ জড়িত নয়। আপনার নাম? এমডি শাহাদাত শাহ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দক্ষিণ 24 পরগনার জেলা সহসভাপতি।